হুজুর, আপনি তো অনেক সাহসী। আপনি সবচেয়ে বেশি ভয় পেয়েছেন কোন দিন বলেন তো? এটা বলার পর হুজুর কিছুটা ভড়কে গেলেন, কিন্তু তিনি বললেন না। কিন্তু আমি তো নাছর বান্দা, যেভাবেই হোক শুনেই ছাড়বো। অনেক ফুসলিয়ে ফুসলিয়ে হুজুরের সাথে কথা বললাম। তারপর হুজুর বললেন, এটা বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা, বেওয়ারিশ লাশের গল্প। শান্তির ধর্ম ইসলামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই শান্তিপূর্ণ উপায়ে হয়। কোনো শিশু পৃথিবীতে আসলে তার কানে আজান ও একামত দিয়ে শুরু হয় তার নিয়ম শৃঙ্খলার জীবন। আকিকা করে নাম রাখা, সুন্নতে খাতনা, 7 বছর থেকে তার উপর নামাজ ফরজ হয়। 12 বছর বয়সে রোজা হয় তার উপর ফরজ। এরপর হজ, যাকাত, তার অনেক কিছু। মৃত্যুতে সবকিছু শেষ না, মৃত্যুর পরেও কিছু নিয়ম কানুন আছে। মৃত ব্যক্তিকে উত্তর দক্ষিণ করে খাটিয়েই রাখা হয়। পাশে থেকে আগরবাতির ঘ্রাণ, গোলাপ জল ছিটিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির পাশে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করা হয়। তারপর শেষে গোসল দেওয়া হয়, কাফনের কাপড় পরিয়ে রাখা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করা হয় সেটা হলো জানাজা পড়ানো, তারপর দাফন করা হয়। এসবের ব্যতিক্রম করে যদি মানুষকে পশু পাখির মতো গর্ত করে পুঁতে রাখা হয়, তবে এর পরিণতি কেমন হয় ভেবে দেখেছ? হুজুর বললেন, তুমি কি কখনো মানুষকে পুঁতে রাখতে দেখেছ? বললাম, না, আমি দেখিনি হুজুর। হঠাৎ এই কথা বললেন কেন? হুজুর বললেন, আমি মানুষ পুঁতে রেখেছিলাম, সেই ঘটনা আজ তোমাকে বলবো। আমি লক্ষ্য করলাম সাহসী হুজুরের চোখ বারবার পলক পড়ছে। বোঝা যাচ্ছে তিনি প্রচন্ড ভয় পাচ্ছে। সালটা 2012 এর মাঝামাঝি। বর্ষাকাল যাবে যাবে করে যাচ্ছে না, এমন সময়ের ঘটনা। গোপালগঞ্জে নতুন একটা পাবলিক কবরখানা তৈরি করা হচ্ছে। আগের গণকবরের জায়গা সংকলন হওয়ায় নতুনটা তৈরি। কবরস্থান শহর থেকে অনেক দূরে, জনশূন্য স্থানে। সরকারি খাসমহল জায়গার উপর তৈরি। সেখানে কবরস্থানের পাশেই একটা পাঞ্জাখানা মসজিদ তৈরি করা হয়। সেখানে যখন মানুষ থাকে, জামাতেরও অবস্থা করা হয়। বাকি সময় হয় না বলতে গেলেই চলে। যখন কাউকে দাফন করা হয় তখন নামাজ হয়। আমার বয়স তখন 24 বছর, নতুন বিয়ে করেছি, একটা চাকরির খুব দরকার। ওই মসজিদে একজন ইমাম সাহেবের জন্য নিয়োগ দেওয়া হয়। একটা চাকরি খুব দরকার, তাই রাজি হয়ে গেলাম।